কাস্টমার কিছু মোবাইল নিয়ে আসবে, আপনি না চাইতেও সেই মোবাইলগুলো আপনাকে কাজ করা লাগবে। যেমন দেখেন এই যে বাটন মোবাইল টোটাল এখন কাজ করি না বললেই চলে। তারপরে যে কাস্টমারটা মোবাইলটা নিয়ে আসছে, বিল ওনার কাছে নাই। উনি বলতেছে বাবা আমার কাছে অল্প কিছু টাকা আছে, আপনি চাইলে রাখতে পারেন। তো আমার কাছে আসলে দেওয়ার মতো বিল নাই। তো বাটন মোবাইলে যে পরিশ্রম গুলো হয় সেই অনুযায়ী কিন্তু আমরা বিল পাই না। তার সত্ত্বেও কিছু কিছু মোবাইলে যে বললাম কাজ করা লাগে। তো বাপার বয়স এক মুরব্বী লোক আসছে, এসে বলতেছে বাবা 1 মাস আগে মোবাইলটা পানিতে পড়ছে, টাকার জন্য সার্ভিসিং করতে পারতেছি না। একজনে বলছে আপনার দোকান আসার জন্য, তারপরে আসলাম। যেহেতু কেউ একজন বলে দিচ্ছে আমার কথা, আমি ভাই এই কাজ করে দেবো, লস আর লাভ হোক যেটা হোক আমি কাজ করে দেবো। তো তারপরে এই যে মোবাইলটা আমি নিচে ওনাকে বলছি 100% মোবাইলটা চালু করে দেবো। মোবাইলটার অবস্থা কিন্তু আপনারা প্রথম থেকে শুরু থেকে দেখতে পাচ্ছেন যে মোবাইলটার একদম কিন্তু অবস্থা খারাপ। তো যাই হোক, মোবাইলটা খোলার পর সুন্দর করে আমি মরিচাগুলো ক্লিন করার পর থিনারের সাহায্যে সম্পূর্ণ বোর্ডটা আমি আগে ক্লিন করি। ক্লিন করার পর হালকা একটু পেস্ট দিয়ে হট এয়ার গান দিয়ে সিপিইউ যে আইসিটা আছে এই আইসিটা ভালো করে আমি হিট দিয়ে মানে আপনারা যে পানিটা খাইছে পানিটা যাতে শুকিয়ে যায়, যাতে কোনো রকম শর্ট না থাকে। দেখেন সম্পূর্ণ বুটটা আমি কিন্তু ক্লিন করে নিছি। ক্লিন করার পর যখন আমি আই চার্জারের আপনার পাওয়ার সাপ্লাই লাইনটা দিলাম, তখনও কিন্তু মোবাইলটা চালু হয় না। বাটন মোবাইল এ ধরনের প্রবলেম হলে অবশ্যই দেখেন এই যে নেটওয়ার্কের পাশে ছোট্ট ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা ভেঙে দিলে মোবাইলটা চালু হবে। দেখেন এটা ভাঙা মতো মোবাইলটা কিন্তু চালু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।